সম্ভব? এগুলা হলো আলোচনা করার বিষয়, আর সিরাতুন নবী হলো পালন করার বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের চাচা আবু তালেব সে শুধুমাত্র মিলাদুন নবী মানছে, সিরাতুন নবী মানে নাই। মিলাদুন নবী শুধু মানেই নাই, যখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের পিছনে শত্রু, ডাইনে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, এমন সময় মুহাম্মদ যখন আস্তে আস্তে দাওয়াতের কাজ চালায়, আবু তালেবের বন্ধু বান্ধবরা এসে বলতেছে, হে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে বলো আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকতে, আমাদের প্রভুর বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকতে, এরকম ভাবে আমাদের মালিকের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকতে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যেই জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন সেই কাজই করতেছেন, সেই কাজ থেকে বিন্দু পরিমাণ পিছপা হটে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আবু তালেব একদিন গভীর রাতে মুহাম্মাদের সামনে গিয়া বলে, ভাতিজা, তুমি পেটে থাকা অবস্থায় তোমার বাবা নাই, 6 বছর বয়সে তোমার মা মারা গেল, 8 বছর বয়সে তোমার দাদাও মারা গেল, তুমি আমার কাছে লালিত পালিত হইলা। ও ভাতিজা, আমি তো আমার বন্ধু বান্ধবের সাথে মক্কায় চলাফেরা করি, তুমি নাকি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি আমাদের প্রভুর বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি আমাদের পূজার বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি আমাদের পাথরের বিরুদ্ধে কথা বলো। ও ভাতিজা, এই কাজটা কি না করলে হয় না? তুমি একটু চুপচাপ থাকো না। ভাতিজা মুহাম্মদ ডাক দিয়ে বলে, চাচা, এটা আপনি কি বলতেছেন? আমি আমার রবের কথা বলি, আমি আমার মালিকের কথা বলি, আমি আমার প্রভুর কথা বলি, আমি একজন ওয়াহিদের কথা বলি, আমি দাওয়াতের কাজ বন্ধ করতে পারবো না। চাচা অনেকবার বুঝায়, দেখো ভাতিজা, এই মক্কার জমিনে আমি একটা সম্ভ্রান্ত মানুষ, তারা এমন কথা বলছে, আমি যদি তোমাকে না থামাই তাহলে তাদের দল থেকে আমাকে বাদ দিবে, আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। ভাতিজা মুহাম্মদ ডাক দিয়া বলে, চাচা, আমার এক হাতে যদি সূর্যটাই না দেন, আর এক হাতে যদি চন্দ্রটাই না দেন, তাহলে আপনি আমার এক হাতে চন্দ্র আইনা দিতে পারেন, আর এক হাতে সূর্য আইনা দিতে পারেন, কিন্তু আমি মুহাম্মদ আমার জায়গা থেকে বিন্দু পরিমাণ নড়াচড়া করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাওয়াতের কাজ চালিয়ে যাইতে হবে। মুহতারাম হাজিরিন, পয়েন্টে একটা কথা বলতে হয়, এই বাংলাদেশে 56,000 বর্গমাইলের দেশে আমাদের এই এলাকার রাস্তা দিয়ে কি প্রকাশ্যে একজন মানুষ গাঞ্জা খাইতে পারবো? জোরে বলেন। প্রকাশ্যে কি একজন মানুষ মাদক দ্রব্য খাইতে পারবো? কিন্তু আমাদের 2,500 কিছু মাজার আছে, সারা বাংলাদেশে কিছু মাজার আছে, সারা বাংলাদেশে যদি রাস্তাঘাটের মধ্যেও এরকম ভাবে মাদক দ্রব্য গাঁজা না পাওয়া যায়, গাঁজা পাওয়া যায় কই জানেননি? মাজারে।